একজন মানুষ প্রতিদিন খুব নিয়ম করে কোরআন পড়তেন। বছরের পর বছর তিনি একইভাবে কোরআন পড়ে গেছেন, বহুবার খতম দিয়েছেন। কিন্তু একদিন একটা সাধারণ প্রশ্ন তাকে হুট করে থামিয়ে দিল। তিনি নিজেকে জিজ্ঞেস করলেন, আমার চোখ কি শুধু আয়াতের উপর দিয়ে ভেসে যাচ্ছে, নাকি আয়াতগুলো আসলেই আমার হৃদয়ে পৌঁছাচ্ছে? সত্যি বলতে এই প্রশ্নটা শুধু সেই মানুষটার একার না, এই প্রশ্নটা আজ আমাদের সবার। আমরা তো প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, রমাদানে খতমও দিই, তবুও কেন আমাদের জীবন আগের মতোই থেকে যায়? কেন অনেক সময় কোরআন পড়া শেষ হয়ে যায় কিন্তু আমাদের বদলানো শুরু হয় না? এই গভীর কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রশ্ন করেছেন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? আমরা অনেকেই অনেক সুন্দর কণ্ঠ দিয়ে সুর করে তেলাওয়াত করি, কিন্তু কোরআন যখন আমাদের ভেতরের কোনো ভুল বা অভ্যাস বদলাতে বলে, আমরা ঠিক সেখানেই থমকে যাই। মনে রাখবেন, কোরআনের উদ্দেশ্য শুধু আমাদের কণ্ঠ সুন্দর করা নয়, কোরআনের আসল উদ্দেশ্য আমাদের অন্তর বদলে দেওয়া। কোরআন শুধু পড়ে শেষ করার কোনো বই নয়। কোরআন নাজিল হয়েছে যেন একটা আয়াত আপনার দীর্ঘদিনের কোনো ভুল সিদ্ধান্ত বদলে দেয়, যেন একটা আয়াত আপনার দীর্ঘদিনের কোনো গুনাহ ছেড়ে দিতে শক্তি দেয়, যেন একটা আয়াত আপনার ভেতরের অহংকার ভেঙে আপনাকে আপনার রবের আরও কাছে নিয়ে যায়। তাই আজ কিংবা পরের বার যখন আপনি কোরআন খুলবেন, তাড়াহুড়া করে শুধু পরের পৃষ্ঠায় চলে যাবেন না। আজ কত পৃষ্ঠা পড়লেন সেই হিসাব করার আগে একটা আয়াতের সামনে একটু থামো, কারণ যে আয়াতের সামনে মানুষ থামে, সে আয়াতই অনেক সময় মানুষের জীবন বদলে দেয়। কোরআন পড়ার আগে হৃদয় থেকে আল্লাহর কাছে শুধু এই একটা দোয়া করো, হে আল্লাহ, আমি শুধু কোরআন তেলাওয়াত করতে চাই না, আমি চাই আপনার কালাম আমার হৃদয় আর জীবনটাকে বদলে দিক। কারণ দিন শেষে কোরআন পড়ার আসল সফলতা শুধু এটা খতম শেষ করাই নয়, কোরআনের আসল মূল্য পড়ে শেষ করাই নয়, পড়ে বদলে যাওয়ায়।